29 মার্চে শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে এবং সেই সময় থেকেই কিন্তু এই পঞ্চগ্রহযোগ সৃষ্টি হবে। 14ই এপ্রিল সূর্যদেব তিনি মীন রাশি অতিক্রম করে মেষে প্রবেশ করে উচ্চস্থ হবেন। সেই পর্যন্ত এই 5টি গ্রহকে আমরা একত্রে দেখতে পাব, অর্থাৎ রবি, বুধ, শুক্র, রাহু এবং শনি, এদেরকে কিন্তু আমরা একত্রে মীন রাশিতে দেখতে পাব। খেয়াল রাখতে হবে, সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এর সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ঢাইয়া। শনিদেব অষ্টম ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই এই ঢাইয়ার ইম্প্যাক্ট এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনার পরিবার বা আপনার বংশের যে সম্পত্তি, সেটা প্রাপ্তির সংযোগ, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি যাই আসুক না কেন, আপনার উদ্দেশ্য সিদ্ধ হবে। দ্বিতীয় বিষয়টি সিংহের ক্ষেত্রে হতে পারে, যেহেতু রবি আপনার লগ্ন অধিপতি অষ্টম ভাবে রয়েছে, শনি এবং রাহু দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে, হঠাৎ করেই শরীরটা ডিটোরিয়েট করতে পারে। এই ধরনের কম্বিনেশন বহু দিন পরে সৃষ্টি হলো মীন রাশিতে, তাই সাবধান আপনাদেরকে হতেই হবে। অষ্টম হলো নবমের দ্বাদশ, অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা, সেটা কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। এবং আপনার বাবা যদি অসুস্থ থাকেন, হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু শরীরটা বেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিচুয়েশন কিন্তু হাতের বাইরেও চলে যেতে পারে। যদিও বিষয়গুলি অনেকটাই ডিপেন্ড করবে আপনার দশার উপর, আপনার গ্রহ অবস্থানের উপর, শনি রাহু এরা কেমন অবস্থায় আছে তার উপর, আপনার জন্মকুণ্ডলিতে, আপনার নবাংশ কুণ্ডলিতে তাদের অবস্থা, কি ধরনের যোগ সৃষ্টি হয়েছে, প্রত্যেকটি বিষয়ের তীব্রতা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। কিছুদিনের মধ্যেই ঘটতে চলেছে পঞ্চগ্রহ সমন্বয় মীন রাশিতে। 29 মার্চে শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে এবং সেই সময় থেকেই কিন্তু এই পঞ্চগ্রহযোগ সৃষ্টি হবে। 14ই এপ্রিল সূর্যদেব তিনি মীন রাশি অতিক্রম করে মেষে প্রবেশ করে উচ্চস্থ হবেন। সেই পর্যন্ত এই 5টি গ্রহকে আমরা একত্রে দেখতে পাব, অর্থাৎ রবি, বুধ, শুক্র, রাহু এবং শনি, এদেরকে কিন্তু আমরা একত্রে মীন রাশিতে দেখতে পাব। এর একটা হিউজ ইম্প্যাক্ট রাশিচক্রের ওপরে পড়বে এবং এই হিউজ ইম্প্যাক্ট কি হতে চলেছে সিংহের উপরে, সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কতটা এর প্রভাবে প্রভাবিত হতে চলেছেন, এটাই কিন্তু আমরা আজকে জানবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে, সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এর সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ঢাইয়া। শনিদেব অষ্টম ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই এই ঢাইয়ার ইম্প্যাক্ট এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যদিও বিষয়টি ডিপেন্ড করে ডিগ্রির ওপরে, কোন ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত ঢাইয়া। আবার জন্ম রাশি বিন্দু, অর্থাৎ যেখানে আবার জন্ম রাশি রয়েছে, সেখান থেকে 180 থেকে 210 ডিগ্রি পর্যন্ত যে স্প্যান, সেখানে যখন শনিদেব থাকবেন সেটা হবে আমার জন্য ঢাইয়া। প্রত্যেকের ডিগ্রি ভ্যালু এটা তো এক নয়, তাই প্রত্যেকের ডিগ্রি অনুযায়ী ঢাইয়ার দিনক্ষণ স্থিরীকৃত হবে। প্রত্যেকের জন্মকুণ্ডলী সাপেক্ষে তার এক্স্যাক্ট পারফর্মিং ঢাইয়া, অর্থাৎ অ্যাক্টিভ ঢাইয়া, এটা কিন্তু উপলব্ধি করতে হবে তার ডিগ্রি অনুযায়ী। যাই হোক না কেন, 5টি গ্রহ, 5টি যোগ। একদিকে রবি বুধের বুধাদিত্য যোগ, অন্যদিকে রবি শুক্রের সেই দারিদ্র যোগ, তার সঙ্গে সঙ্গে রয়েছে রবি শনি বীজ যোগ, রয়েছে শনি রাহু শ্রাপিত যোগ, তার সঙ্গে সঙ্গে রবি এবং রাহু গ্রহণ যোগ। যদিও সবকটি যোগ কিন্তু এখানে পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না, তা সত্ত্বেও আমাদের খেয়াল রাখতে হবে যোগগুলি হচ্ছে, কম্বিনেশন হচ্ছে, এই কম্বিনেশনের কিছু এফেক্ট রয়েছে। এই এফেক্টের কয়েকটি পজিটিভ রেজাল্ট এবং কয়েকটি নেগেটিভ রেজাল্ট, সেটা আমরা ডিসকাস করবার চেষ্টা করব। কোন গ্রহ কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, কোন গ্রহ কতটা পজিটিভিটি কতটা নেগেটিভিটি নিয়ে আসবে, এই তাত্ত্বিক আলোচনায় আমরা যাব না, বরঞ্চ কি ঘটতে পারে সেটাতে আমরা সরাসরি আলোচনায় চলে আসব। প্রথমেই আসি পজিটিভ বিষয়গুলির ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই সময় ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অনেকদিন ধরে চেষ্টা করছেন, লোন নিয়েই একটা ব্যবসাকে দাঁড় করিয়ে ফেলবেন। স্পেশালি সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা ভাবছেন ফুড ওরিয়েন্টেড ব্যবসা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই একটা লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা,
খুলে ফেললেন কোনো একটা দোকান, হয়তো সেটা বিরিয়ানির দোকান হতে পারে, হয়তো সেটা পরোটার দোকান হতে পারে, কিংবা কোনো রেস্টুরেন্টও হতে পারে। যাই খুলুন না কেন, যারা লোন নিয়ে ফুড বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসছে, তারা এই টাকাটা পাবেন। দ্বিতীয় বিষয়টি হলো প্রপার্টি, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, পৈতৃক সম্পত্তি, বংশজ সম্পত্তি। আপনার পরিবার বা আপনার বংশের যে সম্পত্তি সেটা প্রাপ্তির সংযোগ, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার পারিবারিক সম্পত্তি যেটা নিয়ে দীর্ঘদিন গন্ডগোল চলছিল, কিছুতেই শরিকরা বসতে চাইছিলেন না, তাদেরকে এক জায়গায় করা, বসিয়ে নেওয়া, সম্পত্তি ডিভিশন, আপনার কিছুটা প্রফিট হলো, তাদের কিছুটা প্রফিট হলো, ইভেন্ট কমপ্লিট হলো, আপনি চলে এলেন। তৃতীয় বিষয়টি হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এর অবসান, অর্থাৎ কোনো একটা ভুল বোঝাবুঝি বেশ কিছু মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল এবং সেই ভুল বোঝাবুঝি থেকে আপনি বেরিয়ে আসতে পারলেন। সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটল, আপনিও তাকে চাইছিলেন, সেই মানুষটাও আপনাকে চাইছিল, এবং নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভুল যেটা হচ্ছিল সেটা মিটল। দুজন দুজনকে বুঝতে শিখলেন, সেই মানুষটা কি চায় সেটা উপলব্ধি করতে পারলেন, এবং সেই মানুষটার এই উপলব্ধির সঙ্গে সঙ্গে আপনি একটা মানসিক তৃপ্তি পেলেন। চতুর্থ ঘটনাটি হলো, অনেকদিন ধরে ভাবছিলেন তন্ত্র চর্চা করবেন, একজন সঠিক গুরু চাইছিলেন কেউ একজন আপনাকে দীক্ষা, অভিষেক, ক্রম দীক্ষা ইত্যাদি পর্যায়ে এগিয়ে নিয়ে যান। আপনিও ঠিক করলেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছিল যে প্রসেসে আপনি যাচ্ছিলেন সেটা ভুল হচ্ছে, প্রপার কাজটা হচ্ছে না, বাধা আসছে। এবার কিন্তু আপনার সঠিক গুরু প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইছেন কিন্তু হচ্ছে না, এবার শুরু হবে, প্রপার ওয়েতে শিখতে পারবেন এবং এই শিক্ষা আপনি কন্টিনিউ করতে পারবেন। পঞ্চম বিষয়টি হলো বিদেশ যাত্রা। বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু কোনো না কোনো কারণে বাধা আসছে, ভিসা আটকে যাচ্ছে, গিয়েও যেতে পারছেন না, কোনো না কোনো কারণে বাড়িতে সমস্যা হচ্ছে, মা বলছেন বাবু আমাকে ছেড়ে যাস না, এই ধরনের বিভিন্ন সমস্যা, যার কারণে আপনি বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না। কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার ক্যারিয়ার এখানে নয়, বাইরে গেলেই সঠিকভাবে হবে, কিন্তু যাওয়া আলটিমেটলি হচ্ছে না। এবার কিন্তু আপনার সেই ওপেনিং তৈরি হবে, আপনি এবার যেতে পারবেন, আপনি এবার বেরোতে পারবেন। বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি যাই আসুক না কেন, আপনার উদ্দেশ্য সিদ্ধ হবে। আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে উঠবে। বিদেশ যাত্রা, উচ্চবিদ্যা, অতি উচ্চবিদ্যা, আপনি পোস্টডক করছেন, এই সমস্ত শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে, এবং যে সফলতা স্বল্পকালীন কিন্তু যার প্রভাব দীর্ঘকালীন, সেই ধরনের সফলতা আমরা দেখতে পাব। এবার আমরা চলে আসব নেগেটিভ কি হতে পারে। প্রথম বিষয়টি হলো বন্ধু বিচ্ছেদ। খুব কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু এমন একটা কথা বলে ফেললেন যে মানুষটার সঙ্গে একটা দীর্ঘমেয়াদী দূরত্ব সৃষ্টি হলো। বেশ ছোটবেলার বন্ধু অথবা পার্টনার যারা আপনার জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, তাদের মধ্যে একটা গ্যাপ, একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। এই দূরত্বের কারণে মানসিক দিক থেকে বেশ অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন। দ্বিতীয় বিষয়টি সিংহের ক্ষেত্রে হতে পারে, যেহেতু রবি আপনার লগ্ন অধিপতি অষ্টম ভাবে রয়েছে, শনি এবং রাহু দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে, হঠাৎ করেই শরীরটা ডিটোরিয়েট করতে পারে, হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে, বক্ষ পীড়ায়, হৃদপীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। এই ধরনের কম্বিনেশন বহু দিন পরে সৃষ্টি হলো মীন রাশিতে, তাই সাবধান আপনাদেরকে হতেই হবে। তৃতীয় নেগেটিভ বিষয় যেটি ঘটতে পারে সেটি হলো বাড়িতে কোনো দুর্ঘটনা, এবং তার কারণে বাড়ির কোনো মানুষ, পরিবারের কোনো খুব ঘনিষ্ঠ সদস্য তিনি আর কি কষ্টপ্রাপ্ত হলেন। পরিবারের কোনো সদস্যের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল, পরিবারের কোনো সদস্য বাড়ির দুর্ঘটনার কারণে আঘাতপ্রাপ্ত হলেন, এটা কিন্তু সিংহের সঙ্গে ঘটতে পারে। চতুর্থ বিষয়, অষ্টম হলো নবমের দ্বাদশ, অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা, সেটা কিন্তু ভীষণভাবে বাড়তে পারে, এবং আপনার বাবা যদি অসুস্থ থাকেন, হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু শরীরটা বেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সিচুয়েশন কিন্তু হাতের বাইরেও চলে যেতে পারে। পঞ্চম বিষয়টি হলো ইনস্ট্যান্টেনিয়াস ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশন। লটারির টিকিট কেটেছেন, ঠিক একটা লেটারের ডিফারেন্স, ঠিক একটা সংখ্যার ডিফারেন্সে আপনি টিকিটটা পেলেন না, কিন্তু অন্য একজন সেই টিকিটের টাকাটা পেলেন। আপনি দেখলেন আপনার নাম্বার হচ্ছে 89, কিন্তু যিনি ফার্স্ট প্রাইজটা পেয়েছেন, ফার্স্ট প্রাইজ উঠেছে 90 অথবা 98-এ। আপনি ভাবলেন সেই সংখ্যা যদি 89-এর বদলে 98টা কাটতাম তাহলে আমিই পেতাম এই লটারিটা। ফলে এই ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতেই পারে। এই বিষয়গুলি ছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, নিজেরটা বুঝে নিতে শিখবেন সিংহ রাশি বা লগ্নের মানুষজন।
তার সঙ্গে সঙ্গে এই সিচুয়েশন, কিছু কঠিন পরিস্থিতি আপনার সামনে এমনভাবে দিয়ে যাবে যে আপনি রিয়েলাইজ করবেন প্রকৃত বাস্তবকে। আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি লাইফ কি। যদিও বিষয়গুলি অনেকটাই ডিপেন্ড করবে আপনার দশার উপর, আপনার গ্রহ অবস্থানের উপর, শনি রাহু এরা কেমন অবস্থায় আছে তার উপর, আপনার জন্মকুণ্ডলিতে, আপনার নবাংশ কুণ্ডলিতে তাদের অবস্থা, কি ধরনের যোগ সৃষ্টি হয়েছে, প্রত্যেকটি বিষয়ের তীব্রতা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। যাই হোক না কেন, নিজেকে খেয়াল রাখুন, নিজেকে যত্নে রাখার চেষ্টা করুন এবং খেয়াল রাখতে হবে জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ্য, জীবনের প্রত্যেকটি মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদ। পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিনিয়ত। গোপন শত্রুতা, অশান্তি এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। ধারণ করা যেতে পারে একমুখী রুদ্রাক্ষ। একটা ওভারঅল প্রোটেকশন হিসেবে আমরা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি, অন্যথায় ধারণ করতে পারি পাঁচমুখী রুদ্রাক্ষ। এর সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই ধারণ করব সানস্টোন ব্রেসলেট এবং তার সাথে সাথে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যারা প্রশ্ন পাঠাচ্ছেন, যারা তথ্য পাঠাচ্ছেন, তাদের তথ্যগুলি কিন্তু থাকছে অসম্পূর্ণ। আপনারা জন্ম তারিখ দিচ্ছেন, ভুলে যাচ্ছেন সময় দিতে, জন্ম সময় তারিখ দিচ্ছেন, ভুলে যাচ্ছেন নাম লিখতে, কেউ নামও লিখছেন কিন্তু জন্মস্থান দিতে ভুলে যাচ্ছেন। এর ফলে আমরা কি করে আপনাদের কুণ্ডলী তৈরি করব? একজনের জন্ম ঢাকায়, আরেকজনের জন্ম পাকিস্তানে, দুজনের জন্মের একই সময় কিন্তু লগ্ন তো আলাদা হবে। সুতরাং জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান এইটা আপনাকে সম্পূর্ণরূপে দিতে হবে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। করেছেন প্রিয়তম মজুমদার, আপনি আজও আমার প্রশ্নের উত্তর দিলেন না, বড় আশ্চর্য বিষয়। আমি আপনার সংস্থায় ডোনেটও করেছিলাম, আবার প্রশ্ন রাখলাম। জন্মস্থান কল্যাণী, নদিয়া, 6 এপ্রিল 1971 at 10:30 PM। প্রশ্ন হলো, আমি কি 2-3 মাসের মধ্যে নিউজিল্যান্ডে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যেতে পারবো? উত্তরটি দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রিয়তম বাবু, 2-3 মাসের মধ্যে হওয়াটা মুশকিল, তবে জুলাই 2025 থেকে আপনার এই কম্বিনেশন স্টার্ট হচ্ছে। জুলাই 2025 থেকে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা প্রকটভাবে রয়েছে। আপনার পক্ষে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রেও আপনি যেতে পারবেন। তবে বেশ কিছু বাধা বিপত্তি রয়েছে, বিশেষ করে মঙ্গল এবং রাহুর অবস্থান, এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বাধা সৃষ্টি করছে। তাই অবশ্যই আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, প্রয়োজন হলে পরে প্রতিকার ধারণ করবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।